বৃহস্পতিবারে সকালবেলা ঠাকুর ঘরে সত্যি অনেকটা সময় লাগে ঠাকুর পুজো দিতে। আমার না, সবারই হয়, কারণ ঘর মাজার থাকে। তারপরে আজকে আমি ঠাকুরের কাপড়গুলো, আসনে কাপড় পাল্টে নিলাম, কারণ তারপর আবার নেক্সট উইকে আমার এক্সাম ডিউটি থাকবে HSLC। তো ভাবলাম আজকে যখন সময় আছে আর অমিতাভও রওনা হয়েছে, আমি ঠাকুর পুজো দিলাম। যদিও ঠাকুরের পায়ে ফুল দিতে পারছি না, কয়েক সপ্তাহ হয়ে গেল, কারণ অমিতাভ আর তিনসুকিয়া যাচ্ছে না, যে মালাটা নিয়ে আসবে। তো কি আর করা যাবে, দিলাম। আর এদিকে বাইরে ঠাকুর শেষ করে বাইরে এসে দেখি মানে আজকে ওয়েদারটা বেশ ভালোই হবে মনে হচ্ছে, রোদ উঠবে 2-3 দিন পর। কারণ বৃষ্টি থাকলে পরে সত্যি ঘরে যেমন একটা কেমন একটা ভিজা ভিজা গন্ধ করে, কাপড় জামা শুকায় না, রোদে শুকানো সেটা সত্যি আলাদা। তারপর চলে আসলাম রান্নাঘরে, যে এখন আমার সকালবেলার মর্নিং স্পেশাল চাটা বানাতে হবে। রান্নাঘরে অনেক কাজ, জল গরম করলাম, ফ্লাক্সে ভরে রাখলাম, তারপর এই যে আমুল তাজা বের করেছি, দুধটা জাল দিয়ে নিয়েছি। তো এক এক করে তারপর নিজে একটু জল খাবো শ্রী তুলসী দিয়ে। তো এগুলো কাজ করতে করতে রান্নাঘরে সত্যি সকালবেলা কত কাজ যে রান্নাঘরে থাকে। সারাদিন আমাদের রান্নাঘরে ব্যস্ততা যেমন খুব বেশি থাকে, ব্রেকফাস্ট রেডি করা, লাঞ্চ, তারপর আবার সেই বিকেলে। তো যাকে এই যে সর নিয়ে এনেছি, যদিও খুব একটা বেশি, দুধের সর দিয়ে চা খাওয়া এটা তো আমার প্রতিদিনের রুটিন সকালবেলা। যদিও আজকাল ঠিক সেই সর তো হয় না, কারণ পিওর দুধ আর কোথায় পাওয়া যায়। সেটা আমরা গিয়েছিলাম যখন মামার বাড়িতে, সেখানে এত সর ছিল, মানে সেটা বলার নেই আর কি। ঘরের গরুর একদম পিওর দুধ, সেটাতে আর কোনো জল মেশানো হয় না। তো যাকে এই যে গরম গরম চা খেয়ে তারপরে এনার্জিটা নিয়ে বাকি অনেক কাজ আছে। রোদ উঠেছে, জামা কাপড় কিছু কাচতে হবে। তারপর এই যে ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি, লেবু দিয়ে একটু চকচক করে নিলাম। তো সকালে ব্রেকফাস্টে এই যে মিষ্টি কুমড়, আলু দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে তরকারি, এটা ছেলে রেখেছি, আর এই যে আমি নিয়েছি। ব্রেকফাস্ট করে আজকে একটু বাজারে যাব, তো টমটম করে যাচ্ছি। অমিতাভ বাজারে আমার জন্য অপেক্ষা করছে, আর স্কুলের পরীক্ষা চলছে বলে অমিতাভরও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর বাড়ির কাজ শেষ করে বেরোতে বেরোতে তো অনেকটা লেট হয়ে যায়, আর আসতেও লেট হবে, তাই সব কিছু একবারে সেরে যাচ্ছি। তো এই যে ব্যাগটাও নিয়ে নিয়েছি। অমিতাভ বলল আগে পোস্ট অফিসে একটু কাজ আছে আমার, সেগুলো করে নিই, তারপর যাব বাজারে। তো সেই মতো ওখানে আমি কিছুক্ষণ বসলাম, ওর কাজ শেষ করলো। আর এই দেখো, আর সত্যি আজকে এত ভালো লাগছে না, 2-3 দিন পর খুব সুন্দর রোদ উঠেছে, যেটা আমি সকালবেলায় বুঝতে পেরেছিলাম। গায়ে রোদটা লাগছে, ভালোই লাগছে। বৃষ্টি থাকলে না মনটাও ভালো লাগে না, রোদটা দিলে যেমন মনটাও খুব ভালো, খুশি খুশি লাগে। আর বাজারে এসেছি, আর রোদটা দিয়েছে, কাজ করতেও যে কোনো কারো কাজ থাকলে সত্যি সুবিধা হয়। বৃষ্টি থাকলে সেই নিচে দেখে দেখে হাঁটা, ছাতা ধরে ধরে। তো এই এসে গেলাম আমাদের যেটা আজকেও এসেছে সবজি বাজার করতে, তবে আজকে বাড়ির সবজি না, অনেক কিছু নেওয়া। অমিতাভ গেছে ব্যাগ আনতে, তো সেটাও সারপ্রাইজ তোমাদের কাছে, এটা পরে বলছি। ওষুধ নিয়ে গেলাম গ্রোসারি, আজকে এসেছি সবজি। চলো সঙ্গে থাকো, জানতে পারবে। এখানে ব্যাগে সবজি রেখে দাঁড়িয়েছে, হাতেও কিছু আছে। অমিতাভ গেছে গাড়িটা আনতে, কারণ গাড়িটা ওই রেলগেটের বাইরে রেখে এসছে। তো এখন দুজনে দিদিকে ধরে ধরে এত সবজি আনলাম, আর টানা যাচ্ছে না, অনেক সবজি। আর এত ভালো লাগছে, এত সুন্দর রোদ দিয়েছে আজ অনেক দিন পর, ভালো লাগছে। জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, সেগুলো দিয়ে এসেছি। আর সত্যি এখন কিন্তু বেশ গরম গরম লাগছে। তো চলো, অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য, অবশ্যই জানতে পারবে। চলো সঙ্গে থাকো। কলিতা হোটেলে একটু চা খেয়ে নিলাম, চা সিঙ্গারা খেয়ে এখন বাড়ি যাব। তো আমাদের বাজার করা সব কিছু শেষ, এখন আমরা বাড়ি ফিরবো। ভালো রোদ দিয়েছে, এটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, না না, পরম পিতার ইচ্ছা, তারপরে আচার্যদেবের আশীর্বাদ না, সেখানে হবে। আর আজকে মাম্পি বললো তো কালকেও রোদ, আর হবে।
হ্যাঁ হ্যাঁ, এটা তো সবাই মানে কয়েকজন মিললে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম। তুমি তো জনীয় অভিন দাদার ইয়াতে দিলে দিয়া দিতে পারি, এখন ওই আবার কালকে। সবজির ব্যাগটা অনেকটা ভারী, কারণ অনেক কিছু আছে, তো তাই অমিতাভর ছেলে মিলে এখানে আমি রাখলাম ঘরের ভেতরে। বাড়িতে ঢুকেই আগে স্টলটাকে খুলে রাখলাম। এত গরম লাগছে, ভারী স্টল পড়েছে না। যাওয়ার সময় তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সোয়েটার যার জন্য পরিনি, বের করেও পরিনি। এখন সোয়েটারটাও বিছানোর উপরে খুলে রেখে গেছি, দেরি হচ্ছিলো বলে অমিতাভ অপেক্ষা করছিল। যাক, অনেকদিন পর রোদ দিয়েছে, ভীষণ ভালো লাগছে। জামা কাপড় শুকাচ্ছিল না, ঘরে একটা ভেজা ভেজা কেমন একটা গন্ধ, মানে রোদে না শুকালে সেই ওইভাবে শুকনা বোঝা যায় না, যেমন কাপড়টা ভেজা ভেজাই লাগে। তো যাক, অনেক কিছু আমার বাজার করা হয়ে গেছে, যেগুলো ছিল। বাকিটা আর একটু আছে, আগামীকালকে হবে। তো তোমরাও দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে সারপ্রাইজটা কী। চলো এখন ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব, লাঞ্চটা রেডি করব। অলরেডি 2টো বেজেই গেছে, পরে আবার আসছি। ক্যাপসিকাম ভাজা, আর এখানে আছে দেখো মুচমুচে কুড়কুড়ে ফ্রেঞ্চ ফ্রাইজ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রেডি হয়ে বেরিয়েছি, যাব সৎসঙ্গে, হারুদার বাড়িতে সৎসঙ্গ আছে। আমাকে প্রতিবারই বলে, যখনই হয়, কিন্তু আমার হয় না সময়। আজকে ভেবেছি না যাব, বারবার করে বলে দিয়েছে। পিঙ্ক কালার শাড়িটার সাথে হোয়াইট কালারের সোয়েটার পরলাম, খুব একটা বেশি ঠান্ডা নেই, যেহেতু আজকে রোদ উঠেছে। তো চলো, অমিতাভ আর আমি যাচ্ছি, ছেলে তো পড়াশোনা করছে। চলো, অলরেডি লেটই হয়ে গেছে, 7টা বেজে পারই হয়ে গেছে। 7টা থেকে শুরু হয়ে যায় সৎসঙ্গ। সত্যি হারুদার বাড়িতে এত সুন্দর সৎসঙ্গ হয়েছে, যদিও আমার পৌঁছতে একটু লেট হয়েছে, তবুও খুব ভালো লাগলো। অনেক মায়েরা এসছে, অনেক গুরু ভাইরা, দাদারা জাগুন জয়রামপুর থেকে এসছে। আর এখানে দেখো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, মেনু ছিল দুর্দান্ত। আমরা চলে আসলাম, বেরিয়েছি। মাত্র বাড়ি এসে পৌঁছলাম, সত্যি খুব ভালো লাগলো, কারণ আমি আজকে ফার্স্ট টাইম হারুদার বাড়িতে সৎসঙ্গ অ্যাটেন্ড করেছি সত্যি। আর খাওয়া দাওয়া এত ভালো হয়েছে, সত্যি খুব টেস্টি। ছেলে পড়াশোনা করছে, ছেলের জন্য একটু ভোগের প্রসাদ নিয়ে এসেছি, অমিতাভ গাড়ি রাখতে গেছে। চলো, ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে, ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।